জো বাইডেন ডেমোক্র্যাট প্রার্থীপদ থেকে সরে দাঁড়ানোর পর এখনও কমলা হ্যারিসের নাম আনুষ্ঠানিকভাবে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়নি। তবে তিনিই ডেমোক্র্যাটদের সম্ভাব্য প্রার্থী। এ অবস্থায় তার প্রচারের জন্য এক সপ্তাহে $20 কোটি, প্রায় 2,235 কোটি বাংলাদেশি টাকা অনুদান জমা পড়েছে। হ্যারিসের ডেপুটি প্রচার ম্যানেজার রব প্ল্যাহার্টি সামাজিক মাধ্যম এক্সে পোস্ট করে বলেছেন, আমরা গত এক সপ্তাহ ধরে প্রচার শুরু করেছি। এর মধ্যে কমলা হ্যারিস $20 কোটি তুলে ফেলেছেন। 66% হলেন নতুন ডোনার। আমরা 17,000 নতুন স্বেচ্ছাসেবীকেও সই করিয়েছি। ইতিমধ্যেই বিল ক্লিন্টন, বারাক ওবামা, ন্যান্সি পেলোসির মতো নেতারা কমলা হ্যারিসকে সমর্থন করার কথা জানিয়েছেন। আগস্টে তার দল অনলাইন ভোটিং করবে। তারপরই সম্ভবত আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট পদে প্রার্থী হিসেবে হ্যারিসের নাম জানাবে তারা। সাম্প্রতিক সমীক্ষায় দেখা যাচ্ছে হ্যারিস তার প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্পকে প্রায় ছুঁয়ে ফেলেছেন। প্রশ্ন হলো, হোয়াইট হাউসের জন্য এই লড়াইয়ে হ্যারিস শেষ পর্যন্ত ট্রাম্পকে এইভাবে টক্কর দিতে পারবেন কিনা।